পর্যন্ত যতদিন মুসলমান থাকবে তারা জানবে যে দাজ্জালের এক চোখ হবে না দুই চোখ হবে। জি, লাল গামছাওয়ালা কয়টা চোখ হবে দাজ্জালের? এই শালা কোন ডিয়ার কানা লোক এগুলো যে দাজ্জালের কয়টা চোখ হবে? একটা। তো একটা চোখের যদি দাজ্জালকে দেখতে পাওয়া যায় তো প্রথমে আপনি চিনতে পারলেন কি পারলেন না যে আমার মতো 10টাকে যদি এক জায়গাতে করা যায় তো এত বড় দেহ হবে কার? তো দাজ্জালের। এত মস্তান 16 ফিট আর 18 ফিট উঁচা এরকম মোটা তাজা মানুষটার চোখ একটাই, এটাই তো দাজ্জাল। হ্যাঁ, তো আপনি তো চিনে নিলেন যে এটা দাজ্জাল। তো তারপরে দাজ্জালের একদিকে থাকবে জান্নাত আর দাজ্জালের এক হাতে থাকবে জাহান্নাম। লোককে বলবে, সলমান চাচা জান্নাত যাবি না জাহান্নামে যাবি? তো জান্নাত যখন চোখের সামনে দেখতে পাবে তখন ও বলবে যে আমি জাহান্নামে যাবো, আমি জান্নাতে যাব। যে ঢুক। তো কথাটা কি হবে? দাজ্জালের যেটা জান্নাত সেটা আসলে হলো আল্লাহর জাহান্নাম, আর দাজ্জালের কাছে যেটা জাহান্নাম সেটা আসলে হলো ওইটা আল্লাহর জান্নাত। যারা ওই জাহান্নামে চলে যাবে দাজ্জালের, তারা আল্লাহর জান্নাত পাবে, আর যারা দাজ্জালের জান্নাতকে দেখে ভুলে যাবে তারা আসলেই আল্লাহর জাহান্নামে যাবে। কেন? যে রব্বুল আলামিন দাজ্জালের কাছে তার সাথে যে জান্নাতটা দিবেন সেটা অরিজিনাল জান্নাত নয়, এটা হলো ধোঁকাবাজির জান্নাত। আপনি জানার পরেও আর আমি জানার পরেও সেদিন যেদিন দাজ্জাল আসবে, দাজ্জালের জাহান্নামের ভেতরে একটা দুটা নয়, কোটি 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 মানুষ ঢুকে যাবে। ঢুকলি কেন হে চাচা? তুই যে জানিস যে যেটা দাজ্জালের জান্নাত সেটা হলো আসলে জাহান্নাম। দাজ্জালের জান্নাতে যাওয়া মানে জাহান্নাম কিনে নেওয়া। তো সেদিন কেন যাবে? একই কথা। 52টা জুমার খুতবা আপনাকে শোনানো হয়, গ্রামের মুলবি দিয়ে শোনানো হয়, বিদেশের মুলবি দিয়ে শোনানো হয়। একদিন সুদের ওয়াজ, একদিন মদের ওয়াজ, একদিন ব্যভিচারের ওয়াজ, একদিন শ্বশুরের কাছে হারাম টাকা নেওয়ার ওয়াজ, আর একদিন পর্দার ওয়াজ, একদিন হালাল খাওয়ার ওয়াজ, একদিন হারাম খাওয়ার ওয়াজ। এত এত কথা, এত এত ওয়াজ যদি একটা মানুষকে জুমার খুতবাতে আধ ঘন্টা করে শোনানো হয়, 52 দিন 52টা জুমাই, তাহলে 26 ঘন্টা ওয়াজ করার পরে আমাদের মুসলমানের হালাতটা কি আছে দেখেন তো। তাকে মুসলমান বলা যাবে কি যাবে না? ঝাঁকে ঝাঁক ছেলে আছে মদখোর, ঝাঁকে ঝাঁক ছেলে আছে ব্যভিচারী, ঝাঁকে ঝাঁক মেয়ে আছে বেহায়া, ঝাঁকে ঝাঁক মানুষ আছে যারা নাইনসাফি করে, ঝাঁকে ঝাঁক মানুষ আছে যারা হারাম খাই, হালালের তোয়াক্কা করে না। কেন হবে এমন? আপনি ফের জিজ্ঞেস করেন এমন কেন হবে? বলছি এমন কেন হবে মানে হলো এই, বাপজিরা সবটি মিলে শুনেন, ওরের লোকগুলো একটা একটা করে পালিয়ে যায় না। আল্লাহ তাআলা যেদিন কিয়ামত কায়েম করবেন দুনিয়াতে, সেদিন ঈমানদার মানুষের উপরে কিয়ামত কায়েম হবে না। শিখতে পারলেন? ঈমানদার মানুষের উপরে কিয়ামত কায়েম হবে না। কিয়ামত কায়েম হবে কার উপরে? তো কাফেরের উপরে, বেদিনের উপরে, যাদের দিন থাকবে না তাদের উপরে কিয়ামত কায়েম হবে। হাদিসে লেখা আছে, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালকে। সবচাইতে নিকৃষ্ট যে মানুষগুলো বাঁচবে দুনিয়ায়, সেই নিকৃষ্ট মানুষগুলোর উপরে কিয়ামত কায়েম হবে। একটা মুসলমান থাকা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে নষ্ট করবেন না, কিয়ামত কায়েম হবে না। সহিহ হাদিসে লেখা আছে, আস্তে আস্তে নামাজ হারিয়ে যাবে, তারপরে রোজা হারিয়ে যাবে, তারপরে যাকাত হারিয়ে যাবে, তারপরে হালাল হারাম সব মুছে যাবে। এই করে 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 আল্লাহর শরীয়তের কিছু বাকি থাকবে না। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইবেন দুনিয়ার হাল কি গো আমার ফেরেশতারা, দুনিয়ার হাল কি? আল্লাহ তাআলা রিপোর্ট পাবেন, এই আল্লাহ
দুনিয়াতে এখনো কিছু লোক দেখতে পেলাম ভাটলের মাঠে, দোলোয়াখাড়ির ঘাটে যখন কঠিন রোদ লাগছে তখন একবার করে বলে উঠছে, আল্লাহ কত রোদ হে। যখন কঠিন ঠান্ডা লাগছে তখন বলে আছে, আল্লাহ আজকে যে শীত পড়েছে রে। তো শব্দটা কি বলছে? আল্লাহ। তাহলে আল্লাহ বলা লোক এখনো আছে। রব্বুল আলামিন বলছেন এখনো দুনিয়াকে পয়মাল করা হবে না। বেদিন আছে বটে, কিন্তু তার মাঝখানে দুটা চারটা করে আল্লাহ বলা লোক আছে। এর মানে হলো কি, দুর্বল থেকে দুর্বল কোয়ালিটির মুসলমান আজও বেঁচে আছে। অতএব এখনো কিয়ামত কায়েম করব না হাত্তা লা ইয়াবকা আলা জাহরিল আরজে